বিকম ফার্স্ট সেমিস্টারের ছেলে মেয়েদের জন্য একটা ইকোনমিক্সের ভিডিও নিয়ে আবার ফিরে এলাম। তো এবারের ভিডিও টপিকটা কিন্তু একটু জটিল, সেই জন্যে আমার ইচ্ছে এই ভিডিওটা দুটো পার্টে ভেঙে তোদের দেওয়ার। প্রথম পার্ট একেবারে বেসিক কনসেপশন, দ্বিতীয় পার্টে যেটা আলোচনা করতে চাইছি সেই আলোচনাটার কমপ্লিট ডিসকাশন। আমরা এখানে যে থিওরিটা, যে মেথডটা করতে যাব সেটার ইংরেজি নাম হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। কেমন? মানে যেটাকে বলা হচ্ছে সমপ্রান্তিক উপযোগ বিধি। প্রত্যেককে বলি ভিডিওটা ধীরে ধীরে দেখতে, স্কিপ না করতে, একদম আস্তে আস্তে ফ্রি মাইন্ডে বিষয়টাকে বোঝবার চেষ্টা কর। আমাদের এক্ষুনি সবকিছু বুঝে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তাহলে এটার হেডলাইনটা দেখেই আমরা পরিষ্কার বুঝতে পারছি যে সমপ্রান্তিক উপযোগ বিধি মানে সমান প্রান্তিক, অর্থাৎ আমার কাছে দুটো দ্রব্য আছে, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই আমার কাছে, মানে কনজিউমারের কাছে, আর কোনো দ্রব্য নেই। এটা তো একটা বিধি। এর আগে তোরা দেখেছিস বিধি মানে কিছু অ্যাজাম্পশনস। তাহলে একজন ক্রেতার কাছে শুধুমাত্র দুটো দ্রব্য আছে, এই দুটো দ্রব্যকে সে ভোগ করতে চাইছে সমানভাবে। আর এম মানে মানি ইনকাম অফ দি কনজিউমার, আর লিখলাম না। তাহলে এটাও তো তার কাছে নির্দিষ্ট, মানে মানি ইনকাম অফ দি কনজিউমার মানে ক্রেতার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ আয় আছে। কত আয় থাকতে পারে একজন ক্রেতার? কখনো থাকতে পারে না। আর আমরা তো চোর ডাকাতকে নিয়ে ভাববো না, আমরা সাধারণ ব্যাপার ভাববো। এই আয় দিয়ে সে এক্স আর ওয়াইটাকে সমান পরিমাণে ভোগ করতে চায়, সমান পরিমাণে ভোগ করতে চায়, যাতে দুটো থেকেই আমি তৃপ্তির পরিমাণ সমান করতে পারি। সেই জন্যই নাম হয়েছে সমপ্রান্তিক উপযোগ বিধি। আশা করি এটুকু তোরা বুঝতে পারলি। এবার তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে দুটো দ্রব্য রয়েছে। তাহলে দুটো দ্রব্য থেকে আমি উপযোগ পাওয়ার চেষ্টা করছি। এবার না আমরা একটুখানি অপেক্ষক সম্বন্ধে ধারণা নেব। অপেক্ষক, যাকে ইংরেজিতে বলা হয় ফাংশন। এখন যে কথাগুলো বলছি ভুলে যা, সমপ্রান্তিক উপযোগ বিধি করছি। আমরা একটু মানে ছোটখাটো অঙ্কের নিয়ম ভাবি। কি লিখতাম? y = fx, মানে y = সাম ফাংশন অফ x। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে x এর বিভিন্ন ভ্যালুর জন্য y এর কি মান হতে পারে। কি বললাম? x এর বিভিন্ন ভ্যালুর জন্য y এর কি মান হতে পারে, তাকেই বলা হয় y = fx। তার মানে কি বললাম? x এ লিখলাম, বাংলায় লিখলাম, x এর মানের জন্য y এর কি ভ্যালু হতে পারে। তার মানে x এর ভ্যালুর জন্য, তার মানে এই x টা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে স্বাধীন। আর ওয়াইটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট
ভ্যারিয়েবল মানে ওয়াই কি করছে, ওয়াই এক্স এর ওপর ডিপেন্ড করছে, মানে ওয়াই এক্স এর ওপর নির্ভর করছে। তাহলে এই বুঝলাম একটা অপেক্ষক বা ফাংশন। দিয়া আশা করি বুঝতে পেরেছিস, অহনা আশা করি বুঝতে পেরেছিস, আর বাকি যারা রয়েছিস তাদের প্রত্যেককে নামটা মনে মনে স্মরণ করে বললাম, বুঝতে পেরেছিস। তো এবার তাহলে অপেক্ষক হলো, অপেক্ষক তার মানে কি, অপেক্ষক মানে ফাংশন, একজনের উপর একজন নির্ভর করে। এবার তুই যখন ডিমান্ড ফাংশন করেছিস, কোয়ান্টিটি কার উপরে নির্ভর করেছে, প্রাইসের উপর নির্ভর। তাহলে কিউ ইজ ইকুয়াল টু সাম ফাংশন অফ পি, তাই না? প্রাইস বাড়লে কোয়ান্টিটি বাড়বে, আবার প্রাইস কমে গেলে কোয়ান্টিটি কমে যাবে। তার মানে এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট। অবশ্যই ভ্যারিয়েবল কথাটা লিখি। এবার আমার কাছে কটা দ্রব্য আছে, এখানে দুটো দ্রব্য। কি চেয়ে পেতে চাইছি, উপযোগ ইউ। তাহলে আমার উপযোগ কার উপরে নির্ভর করছে, এক্স আর ওয়াই এর উপর। তাহলে এখানে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট, এইটা ইন্ডিপেন্ডেন্ট এইটা ডিপেন্ডেন্ট। তাহলে ইউটিলিটি হচ্ছে দুটো দ্রব্যের উপর নির্ভর করছে, এক্স আর ওয়াই। যদি একটা দ্রব্য হতো শুধু এক্স লিখতাম। ক্লিয়ার? এটাকে বলা হয়, বাংলায় বললে হয় উপযোগ অপেক্ষক, ইংরেজিতে ইউটিলিটি ফাংশন। কেমন? আজকে যদি একটা দ্রব্য হতো তাহলে লিখতাম, লিখবার দরকার নেই, ইউ ইজ ইকুয়াল টু এফ এক্স। এই হচ্ছে আমার এই থিওরিটার বেসিক আইডিয়া। আমি এটা নিজে ব্যক্তিগতভাবে পড়িয়ে খুব তৃপ্তি পেলাম। এবার তোদের ওপর ছাড়লাম, অবশ্যই একটা ফিডব্যাক দে কতটা বুঝলি।